খাঁচার ভিতরে পাখি না থাকলে খাঁচাটা কেমন শূন্য শূন্য লাগে, তাই না? তো সেই শূন্য খাঁচা পূরণ করার জন্য আমি আজকে বেরিয়ে পড়ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে সুস্থ আছি। তো এই যে আমি একটা অটোতে উঠে গেছি পাখি কেনার জন্য। তো আমি পাখি কেনার জন্য যাওয়ার পর দেখি এখানে অনেকগুলো অ্যাকোরিয়াম আর অনেক রকমের মাছ। তো মাছ দেখলেও আমার কিনতে মন চায়, কিন্তু আমার মাছ পালার ধৈর্য নাই। এগুলোকে অনেক যত্ন নিতে হয়, আবার অ্যাকোরিয়াম বানাইতে হবে। ভাই আমার এত টাকা নাই, আমি অনেক গরিব মানুষ, এত খরচ করার সামর্থ্য নাই আমার। তো পাখির দোকানে যাওয়ার পর দেখি এখানে অনেক প্রজাতির পাখি, কবুতর, খরগোশ, মুরগির বাচ্চা, মানে অনেক কিছু ছিল। আমার ভাই এত কিছু নেওয়ারও তো সামর্থ্য নাই, তাই আমি 2টা বাজিঘর পাখি নেব। তো এইখানে আমি কথা বলতেছিলাম। এই পাখিগুলো দেখতে সুন্দর ছিল, কিন্তু এই পাখিগুলোর দাম অনেক চাইতেছিল। 850 টাকা জোড়া চাইতেছিল বড়গুলা, আর ছোটোগুলা 650 টাকা। কিন্তু মানে আমার এত টাকা দিয়ে নেওয়ার ইচ্ছা ছিল না, তাই এই পাশে আরেকটা দোকান ছিল, যে এই ভাইয়ার কাছ থেকে আমি 550 টাকা দিয়ে নিয়ে আসি। পাখিগুলা এইখানে কালারগুলো বেশি একটা ভালো ছিল না, তারপরে ওর যেহেতু আসছে এই জন্যই নেওয়া। তো এই যে আবার এই মামার অটো দিয়ে ভাবলাম চইলা যাই। রাস্তার পাশে দেখছেন কত রকমের ফুল, যাদের বিয়ে করতেছেন তারা প্লিজ এইখান থেকে নিয়ে যান। আর এই যে আমার হাতে পাথরগুলা দেখতেছেন, এই পাথরগুলা কিন্তু আমি চুরি করে আনি নাই, না বইলা আনছি। চুরি করা আর না বলা কিন্তু দুই জিনিস। মজা করলাম, কেউ আবার সিরিয়াস নিয়েন না। তারপরে এই যে আমার পাখিগুলা খাঁচাতে দিয়ে দিছি, কিন্তু ওদের কেন জানি না অনেক মন খারাপ, মনে হয় ওদের সঙ্গীদের সাইরে আসছে এই জন্য। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।